এভরিওয়ান, আমি সুপ্রীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার জ্যাঠতুতো জায়ের 7 মান্থের বেবি শাওয়ার। কিছু কারণবশত এতদিন ভিডিওটা আপলোড করা হয়নি, তো এই বেবি শাওয়ারটা হয়েছিল 15ই নভেম্বর, মানে ভাই ফোটার দিন। তো যাদের বেবি শাওয়ার, যাদের অনুষ্ঠান, তারা যেহেতু সোশ্যালি ডিক্লেয়ার করেনি, তারা এতদিন পর ডিক্লেয়ার করেছে, তো সেই জন্য আমিও ব্লগটা এতদিন পরেই আপলোড করছি। তো শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখন হয়ে গেছি রেডি, আর নীলও এসে গেছে। যাবো, তোমাদের যেমনটা বললাম আমার জায়ের বেবি শাওয়ার আছে, তো সেখানেই যাচ্ছি। চলো। আর স্যার এসছে এতক্ষণে, বাবা ড্রেস দিয়েছে। ভাই ফোটা হলো তোমার? একদম। চলো। তোমার হয়ে গেছে? একদম। নজর না লেগে যায় সেই সব করা হচ্ছে। ওরে বাবা রে, এই যে বম্মা আর এই যে বৌমণি। আমরা তো সবাই চলে এসেছি, আর এখানে আত্মীয় স্বজন মানে সবাই রয়েছে, কাকু কাকিমা, মা বাবা সবাই রয়েছে এখানে। আর একটু পরে বেবি শাওয়ারের অনুষ্ঠান শুরু হবে, তার আগে আশীর্বাদ পর্বটা হবে, তো তারপর ও খাওয়া দাওয়া শুরু করবে। ভেতর দিকে ভাবছি ওকে খাওয়াবে, ও ভাবছি ওকে খাওয়াবে। ওই দুজনে মামু দেখছে, দেখতে বারণ করলে বলছে মামু ভালো করে খাওয়াও, আর ছবিটা যেন 1 কপি 1 মিনিট উঠে পড়ে। তোকে খাওয়াবে না। না না, একটু করে মুখে দেবে, ছেলের দিকে দলে ভারী। না না, বাচ্চাদের কাজ নেই। বসো বসো। ভালো আছো? তো
তো আশীর্বাদ পর্ব তো মিটে গেছে, এবার এখন ছবি তোলার পর্ব স্টার্ট হয়েছে। প্রথমে দিদি জামাইবাবু বসেছে, তো দিদি জামাইবাবুদের ফটো তোলার পর আমি আর নীলও ছিলাম, তো সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছিল। এখন নীল, দাদা ভাই, বৌমনি আর আমরা 4 জন মিলে ছবি তুললাম। এই যে দিদিকে ছাড়া বসবে না জামাইবাবু, উপর থেকে ছাড়া দিচ্ছে, খেতে বসে পড়েছে। না এই ঘরে তো এখন আমার জায়ের দিদি জামাইবাবু সবাই মিলে ছবি তুলছে। তারপর এখানে মণিমা আশীর্বাদ করছিল, তো তারপর মণিমার আশীর্বাদ করার পর বাবা মণিমা সবাই মিলে ছবি তুললো, গিফট দেওয়ার পর্ব চলছিল। না না সে যদি এমনিতে ফটো তোলে ওস্তাদ ওস্তাদ দেখো তোলা তো ওস্তাদ। তো আশীর্বাদ পর্ব, ছবি তোলার পর্ব, গিফট দেওয়ার পর্ব সব কমপ্লিট। এখন কত্তাগিনিতে ছবি তোলা হচ্ছে, কিছু সিনেমেটিক শর্ট, কারণ এগুলোই তো থেকে যাবে স্মৃতি হয়ে, তো সেইগুলোই করা হচ্ছে এখন। তো এটা হয়ে যাওয়ার পর কেক কাটিং হবে। আর ওদের আপকামিং জুনিয়রের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই বড়রা আশীর্বাদ করো এবং সবাই শুভেচ্ছা জানিও। হাততালি দাও, হাততালি দাও, টাকাও বস। কেকের জন্য যা জোগাড় করেছিল এখন নিয়ে আসছে ঘরে। এখন আমরা খেতে বসে পড়েছি, আর প্লেটে ফিশ ফ্রাইও চলে এসেছে। এখানে নীল, বাবা, আমি আর আমার জায়ের বড় জামাইবাবু একসাথে বসেছি। আর এখানে ভাত, শাক ভাজা, ভেজ ডাল, আলুর চিপস, পাবদার ঝাল, পনির রসা, চাটনি, পাঁপড় তো ছিলই, আর দই মিষ্টিও ছিল। মিষ্টিটা আমি খাইনি, এই যে হজমালাটা নিয়েছি। চলো বাড়ি চলো, খেলাটা দেখি গিয়ে যাই বাড়ি গিয়ে। খেলা আবার দেখছো না, খেতে বসে খেলা চাই। তাই ফোনে এতে ভালো লাগছে না, নেটটা তো খাচ্ছে। খেয়েছে কম, খেয়েছে বেশি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো। দাঁড়ালাম জাস্ট খেয়ে, খাওয়া দাওয়া খুব ভালোই হলো। বাড়ি যাবেন তো নাকি? খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হলো, ভালো হচ্ছে। এই যে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, আমরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। যে ম্যাডাম আসছে হেলে দুলে, হেলে দুলে তাড়াতাড়ি আসো নাকি? এখন বাড়ি যাচ্ছি, মানে ও আমাকে ওই বাড়িতে নামিয়ে দেবে, খেলার জন্য পাগল হয়ে যাচ্ছে। মা আর বাবা একটু পরে যাচ্ছে বাড়ি। এখন ননটাকে আদর করছে, আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন স্যার। বাহাতে খেলা দেখছে আবার। ও টাটা। আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছে। কেন? পড়া বাবা পড়াশোনার ওস্তাদ। তো নীল তো আমাকে এই জাস্ট নামিয়ে দিয়ে গেল। আসলে দুটো অকেশন একদিনে পড়ে গেছে, আজকেই ভাইফোঁটা, আজকেই ওই অকেশনটাও ছিল। যাই হোক, দু জায়গাতেই অ্যাটেন্ড করা গেল, আর খুব ভালোই এনজয় হলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব।